দর্শক, লন্ডন থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহেদ শফিক। শাহেদ, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান দেশে আসা নিয়ে কিছু জানতে পেরেছেন আপনি? জি ফারজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে সেটি হচ্ছে, এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমানের বিশ্বস্ত কয়েকজনের সাথে কথা বলেছি। তো তারা আমাকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত জোবায়দা রহমান তিনি যাত্রা করেননি। তার যাত্রা হয়তো বিলম্ব হতে পারে, কারণ এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার উপর অনেকটা ভিত্তি করে। তো আমরা আসলে আরো যেটুকু জানতে পেরেছি, তিনি হয়তো নাও যেতে পারেন। এটি এখনো একেবারেই চূড়ান্ত না, তবে এটি আবার একেবারে মানে আহ, নি- বিশ্বস্ত সূত্রও না। তো তিনি হচ্ছে এখন পর্যন্ত, তিনি আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি এখন পর্যন্ত ফ্লাইটে উঠেননি বা যাত্রা করেননি। তার যাত্রা আদৌ হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো আমাদের কাছে মানে স্পষ্ট কোনো বার্তা নেই। আর আরো একটি বিষয় হচ্ছে, আমি জানেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুক্তরাজ্যের ঠিক লন্ডন ব্রিজের পাশেই অবস্থিত লন্ডন ব্রিজ হাসপাতালের পাশে। এই হাসপাতালটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি বিখ্যাত হাসপাতাল। এই হাসপাতালে বেগম খালেদা জিয়া যে সকল রোগে তিনি ভুগছেন, সেই সকল রোগের গুরুত্বপূর্ণ চিকিৎসা কিন্তু এই হাসপাতালে হয়, এবং এই হাসপাতালটি সে সকল রোগের জন্য কিন্তু বিশেষায়িত হাসপাতাল। এই হাসপাতালটি যুক্তরাজ্যের টেমস নদীর তীরেই অবস্থিত। আমরা আপনাদেরকে আরো একটু জানাতে চাই যে এখানে যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে হাসপাতালের আশপাশে ভিড় করতে শুরু করেছে। হাসপাতালে কেমন চিকিৎসা হবে না হবে, যদিও এই বিষয়গুলো কিন্তু তারেক রহমান নিজেই কিন্তু সরাসরি তিনি ডিল করছেন, তার মধ্যে তারপরেও যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট একটা উৎসাহ যেমন রয়েছে, তেমন একটা উদ্যোগও কিন্তু রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। আমি তার থেকে সামান্য একটু জানতে চাই, আবুল হোসেন ভাই, আপনি একটু যদি বলেন আপনাদের আসলে প্রস্তুতি কেমন, এবং আপনি এখানে আসলে কেন এসেছেন, যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিরিয়াস অসুস্থ আছেন। ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানে চিকিৎসার সর্বব্যবস্থা করা হয়েছে, এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এখানে হসপিটাল ঠিক করা হয়েছে। আশা করা যাচ্ছে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, গণতন্ত্রের মা, উনাকে সুচিকিৎসা দেওয়া হবে এবং এখান থেকেই উনাকে সুস্থ করা হবে, এটাই প্রত্যাশা। এর জন্য এখানে আমরা এসেছি। ধন্যবাদ। আপনি আরো একটি বিষয় জানেন যে এর আগে কিন্তু চলতি বছরের 8 জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে আনা হয়েছিল, তখন তিনি লন্ডন দা ক্লিনিক হাসপাতালে কিন্তু চিকিৎসা নিয়েছেন। এবছর ওই হাসপাতালটি কিন্তু হার্টের জন্য বিখ্যাত, যেহেতু বর্তমানে তিনি আরো অনেকগুলো রোগে, জটিল রোগে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, সে কারণে আরো বিশেষায়িত হাসপাতাল এই লন্ডন ব্রিজ হাসপাতালে কিন্তু তার চিকিৎসার জন্য চয়েস করা হয়েছে। তো পুরো চিকিৎসার বিষয়টি কিন্তু দেখভাল করছেন তারই বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো ফারজানা, আমার কাছে সর্বশেষ লন্ডন ব্রিজ হাসপাতালের সামনে থেকে এই তথ্যটুকু রয়েছে। শাহেদ শফিক, আপনাকে অনেক ধন্যবাদ।